হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, ভারতের আদিবাসী ও উপজাতি বিদ্রোহ নিয়ে। এই ক্লাসে আমরা শিখব বা জানব ভারতের উপজাতি বা আদিবাসী ও কৃষক বিদ্রোহ সম্বন্ধে। ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে বিভিন্ন বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ তথা চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন তথা সিপাহী বিদ্রোহ পর্যন্ত বিস্তৃত। এই উপজাতি বিদ্রোহ থেকে নিয়মিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো যে পত্রিকায়, সেটি কোন পত্রিকা? নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো যে পত্রিকায়, তা হলো প্রথম অপশন হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান না ইংলিশম্যান। নীল বিদ্রোহ নিয়ে যে পত্রিকায় লেখা হতো তা হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। অতএব প্রথম প্রশ্নের উত্তর হবে অপশন এ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে? অত্যাধিক সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে? 1855 সালে, 1857 সালে, 1859 সালে, 1871 সালে। আমাদের প্রথম প্রশ্নের এই দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1855 সালে। অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায় দিয়ে এসেছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল না শিবনাথ শাস্ত্রী? আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়। হ দিয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, হ দিয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এই হ এভাবে মনে রাখবে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে? মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে? 1854 থেকে 1855 সালের মধ্যে, 1890 সালে, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে, 1902 খ্রিস্টাব্দে। আমাদের চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর হবে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে? বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 সালে, 1860 সালে, 1863 সালে না 1869 সালে। আমাদের পঞ্চম প্রশ্নের উত্তর হবে বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত, রেভারেন্ড জেমস লং, হরিশ্চন্দ্র মুখার্জি, কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এক্ষেত্রে অপশান এ হবে রাইট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু তিনি তার নামে এটি করেননি, এটি চালানো হয়েছিল রেভারেন্ড জেমস লং এর নামে, অর্থাৎ রেভারেন্ড জেমস লং এর নাম দিয়ে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। অতএব এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে অপশন বি রাইট অ্যান্সার। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? অর্থাৎ অ্যাকচুয়ালি যার নামে এটি প্রকাশিত হয়েছিল রেভারেন্ড জেমস লং, সেটাই হলো রাইট অ্যান্সার, যে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন রেভারেন্ড জেমস লং।
আমাদের সপ্তম প্রশ্ন হলো বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? অপশান এ 1942 সালে, অপশান বি 1944, অপশান সি 1945, না অপশান ডি 1946 সালে। আমাদের বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল 1946 সালে, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ছোটনাগপুর, সিংভূম, সাতারা, না খান্দেশ? ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল আমাদের ছোটনাগপুর, সিংভূম, সাতারা, না খান্দেশ? আমাদের অষ্টম প্রশ্নের উত্তর হবে খান্দেশ, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের নবম প্রশ্ন হলো বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশান এ দুদু মিয়া, অপশান বি তিতুমির, অপশান সি হাজি শরিয়তুল্লাহ, অপশান ডি সৈয়দ আহমেদ। বাংলায় তারিকা আন্দোলনের নেতা ছিলেন অপশান বি, অর্থাৎ তিতুমির। তিতুমির বাংলায় তারিকা আন্দোলনের নেতা ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? অপশান এ ধলভূম, অপশান বি পালামো, অপশান সি রাজমহল পাহাড়, অপশান ডি হাজারিবাগ। এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে রাজমহল পাহাড়, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। সাঁওতালরা রাজমহল পাহাড়ের তথা তার পাহাড় যে তলদেশে যে জায়গা তাকে দামিনী কোহ বলতো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কী ধরনের বিদ্রোহ? পলিগার বিদ্রোহ প্রকৃতপক্ষে কি কৃষক বিদ্রোহ, নীল চাষিদের বিদ্রোহ, সংস্কার বিদ্রোহ, না কোনোটি নয়? এক্ষেত্রে অপশান এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ পলিগার বিদ্রোহ হলো কৃষক বিদ্রোহ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোল বিদ্রোহের অন্যতম নায়ক কে ছিলেন? কোল বিদ্রোহের অন্যতম নায়ক কে ছিলেন? সিধু, কানু, বিরসা মুন্ডা, না সুই মুন্ডা? কোল বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন ক্ষেত্রে অপশান ডি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ সুই মুন্ডা। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নায়ক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট উপন্যাস, যেটি কোল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, না মোপলা বিদ্রোহ? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছে, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি? ফরাসি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম কি? মোহাম্মদ মহসিনুদ্দিন আহমেদ, নোয়া মিয়া, মীর নিসার আলী ও হাজি শরিয়তুল্লাহ। এক্ষেত্রে অপশান এ হলো রাইট অ্যান্সার, অর্থাৎ মোহাম্মদ মহসিনুদ্দিন আহমেদ ছিলেন ফরাজি নেতা দুদু মিয়ার প্রকৃত নাম। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বিরসার নেতৃত্বে মুন্ডারা কত সালে বিদ্রোহ ঘোষণা করেছিল? বিরসার নেতৃত্বে মুন্ডারা কত সালে বিদ্রোহ করেছিল? 1875 সালে, 1832, 1798, 1899? এই ক্ষেত্রে অপশান ডি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে বিরসার নেতৃত্বে মুন্ডারা বিদ্রোহ করেছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মুন্ডা বিদ্রোহের অভ্যুত্থান ঘটে কোথায়? মহারাষ্ট্রে, কেরলে, রংপুরে, না ছোটনাগপুরে? মুন্ডা বিদ্রোহের অভ্যুত্থান ঘটে অপশান ডি ছোটনাগপুরে, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হলো রাইট অ্যান্সার। মুন্ডা বিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল ছোটনাগপুরে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? অপশান এ ফরাজি, অপশান বি খিলাফত, অপশান সি ওয়াহাবি, অপশান ডি সন্ন্যাসী বিদ্রোহ? এক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে ওয়াহাবি, অর্থাৎ তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কত সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতালদের বিদ্রোহ সংগঠিত হয়েছিল? কত সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল?
অপশানে 1855, 1755, 1798, 1899। এক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার হবে 1855 সালে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বাংলায় কত সালে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চুয়ার বিদ্রোহ বাংলায় কত সালে সংগঠিত হয়েছিল বা সূচনা হয়েছিল? 1755, 1732, 1768, 1899। এক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে 1768 সালে। 1768 সালে বাংলায় চুয়ার বিদ্রোহ সংগঠিত ছিল, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ওয়াহাবি শব্দের অর্থ কি? আমাদের পরবর্তী প্রশ্ন হলো ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ কি? অপশান এ স্বাধীনতা, অপশান বি ঈশ্বরে বিশ্বাস, অপশান সি নবজাগরণ, অপশান ডি জন্মভূমি। ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ হলো স্বাধীনতা, ঈশ্বরে বিশ্বাস, নবজাগরণ, জন্মভূমি। এক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে অপশান সি নবজাগরণ, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।